আসসালামু আলাইকুম। ১ ম্যাচ আগে শ্রীলঙ্কার জয়ের জন্য কিন্তু আমরা প্রার্থনা করেছিলাম আফগানিস্তানের বিপক্ষে। ঠিক ১ ম্যাচ পরেই কিন্তু সেই শ্রীলঙ্কার বিপক্ষে ১ম আ সুপার ওভারের ১ম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তো দুবাইয়ে কিন্তু আজকে রাত ৮ঃ৩০ মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে মাঠে নামার আগে কিন্তু ২ দলই চাইবে ১ম ম্যাচটা জিতে এগিয়ে যাওয়ার জন্য। কারণ আপনারা সকলেই জানেন যে ৩ টা করে ম্যাচ খেলবে সবাই সুপার 4 এ। এখানে ১ম ম্যাচটা যারা জিতে যাবে তাদের সামনে কিন্তু ফাইনাল খেলার সুযোগ থাকবে। পরবর্তী ২ টা ম্যাচ জিতলেই কিন্তু ২ টা ম্যাচের ১ টাও যদি জিততে পারে তাহলে কিন্তু ফাইনাল অনেকটা কনফার্ম হয়ে যাবে। এইজন্য এই ম্যাচটা কিন্তু মহা গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং শ্রীলঙ্কা উভয়ের জন্য। এই ম্যাচে কয়েকটা পার্টিকুলার পয়েন্ট নিয়ে আমি আজকে কথা বলব। এইখানে হচ্ছে ১ম এই বলব যে বাংলাদেশ কিন্তু এখানে আফগানিস্তানের বিপক্ষে একটা বোলিং শট নিয়ে খেলেছিল এবং তার মাসুল প্রায় দিতে হচ্ছিল বাংলাদেশ ক্রিকেট টিমকে। এখানে যেই ৪ ওভার হচ্ছে আ বোলিং করেছিল আমাদের পার্ট টাইমরা সেখানে কিন্তু ৫৫ রান কনসিড করেছিল। ওইটাই কিন্তু যদি বাংলাদেশ ম্যাচ হেরে যেত তাহলে ওইটাই টার্নিং পয়েন্ট হয়ে যেত। যেখানে কিন্তু এখানে হচ্ছে সাইফ হাসান ৩ ওভারে ৩৯ রান কনসিড করেছিল। তো আ আশা করব যে বাংলাদেশ কিন্তু এখানে ৫ জন বোলার নিয়ে প্রপার বোলার নিয়ে খেলবে। যেহেতু খেলাটা হচ্ছে দুবাইয়ের মাঠে। এখানে কিন্তু ৪ জন বোলার নিয়ে খেললে হিতে বিপরীত হতে পারে। এজন্য হয়তোবা একজন পেসারের আজকে দলে আবির্ভাব হতে পারে। নুরুল হাসান সোহানকে হয়তোবা আজকে বসে থাকতে পারে। বসে থাকতে হতে পারে। এজন্য আমার কাছে মনে হয় যে তানজিম সাকিবের ইনক্লুশন করবে আজকের ম্যাচটাতে। কারণ তিনি কিন্তু রেগুলার বেসিসে উইকেট আ আ তুলে আনতে পারেন। পাশাপাশি ব্যাটিংটাও তিনি করতে পারেন এবং তার অ্যাগ্রেশনটা খুবই ইফেক্টিভ হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে যেটা কিন্তু আরো আ ইফেক্টিভ হতে পারে বলে আমার কাছে মনে হয়। বাংলাদেশের কিন্তু এখানে হচ্ছে টপ অর্ডারে হয়তোবা এই ম্যাচেও কিন্তু সাইফই ওপেন করবে তানজিদ তামিমের সাথে। কারণ সাইফ কিন্তু গত ম্যাচে ২৮ বলে ৩০ রান করলেও ওপেনিং এ যে আমাদের রান হচ্ছিল না পাওয়ার প্লেতে ভালো একটা রান দিয়েছিল। এই বিবেচনা হয়তো ইমনের পরিবর্তে আজকেও সাইফ হাসানকে খেলাবে এখানে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে কিন্তু আ আমরা ২-১ ওভার চাইলে পার্ট টাইম বোলার অপশনও পেয়ে যাবো সাইফের কাছ থেকে। তবে আমার কাছে মনে হয় যে নাসুম আহমেদ অসম্ভব সুন্দর বোলিং করা সত্ত্বেও তাকেও কিন্তু আজকে ড্রপ করা হতে পারে। কারণ শেখ মেহেদী কিন্তু শ্রীলঙ্কার লাস্ট সিরিজে যথেষ্ট ভালো বল করেছিল এবং যেহেতু শ্রীলঙ্কার কুশাল পেরেরা, এখানে কাগিন্দো মেন্ডিস এবং ক্যাপ্টেন আসালাঙ্কা রয়েছে। সবাই কিন্তু বাঁহাতি। ওই বিবেচনায় শেখ মেহেদীর দলে ইনক্লুশন হলেও হতে পারে। তবে নাসুম যে ট্রিমেন্ডাস বোলিং করেছিল ৬০ ওভারে ১১ রান দিয়ে ২ উইকেট। আমি চাইবো যে নাসুমকেও কিন্তু এই ম্যাচে দিয়ে স্টার্ট করানো হলে আমার কাছে মনে হয় সেটা ভালো হবে। বিশেষ করে পারফরম্যান্স বিবেচনায়। তো আরেকটা বিষয় এখানে কিন্তু শেষের দিকে গিয়ে আমরা রান পাচ্ছিলাম না। ৮৭ রানে ১ উইকেট ছিল ১০ ওভারে। এর পরবর্তীতে আমার কাছে মনে হয় অন্য কোনো ভালো টিম হলে সেটা কিন্তু ১৯০-২০০ পার হয়ে যেত। যেখানে লাস্টের দিকে কিন্তু আমাদের ফিনিশিং এ একদম দুর্বলতা দেখা গিয়েছিল। আমাদের জাকের আলী কিন্তু ব্যাটে বলে লাগাতে পারছিল না। যেখানে নাবি কিন্তু দেখালো যে এই বয়সে এসেও কিভাবে ব্যাটিং করতে হয়। ইভেন গতকালকে কালিমও কিন্তু শেষে ভালো ফিনিশিং দিল ৪৩ বছর বয়সে। তো এই ফিনিশিং এর দুর্বলতা যদি কাটাতে না পারি আমার কাছে মনে হয় সুপার 4 এ আমাদের জন্য টাফ টাইম অপেক্ষা করতেছে। এখানে জাকের আলীকেই কিন্তু ফিনিশিং এ ভালো করতে হবে। পাশাপাশি শামীম হোসেন পাটোয়ারি রয়েছে। এদের কিন্তু আজকে বড়সড় দায়িত্ব পড়বে। তো শ্রীলঙ্কায় যদি কয়েকজন কি প্লেয়ারের কথা বলি সেক্ষেত্রে নোয়ান তুষারা কিন্তু বরাবরই বাংলাদেশের বিপক্ষে ভালো বল করে এবং বিশেষ করে যা ফুলার লেন্থের বলে কিন্তু এখানে পারভেজ হোসেন ইমন এবং তানজিদ তামিম যারা ওপেনার বাংলাদেশে খেলে তারা কিন্তু বরাবরই এখানে হচ্ছে স্ট্রাগল করে। তো নোয়ান তুষারা কিন্তু গত ম্যাচেও ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে আফগানিস্তানের বিপক্ষে। এই বোলারটাকে কিন্তু ১ম ইনিশিয়ালি দেখে শুনে খেলতে হবে এবং তাকে বেশি অ্যাটাক না করে অন্য যা সামিরা রয়েছেন এদেরকে কিন্তু অ্যাটাক করতে হবে। হাসারাঙ্গা আরেকজন কিন্তু আমাদের জন্য থ্রেট হতে পারেন। হাসারাঙ্গা কিন্তু বরাবরই বাংলাদেশের বিপক্ষে ভালো বল করেন এবং বাংলাদেশের বোলাররা কিন্তু তার রং ওয়ান, গুগলি পিক করতে পারে না। ইভেন লিটন দাসও। এজন্য হাসারাঙ্গাকে এখানে দেখে শুনে খেলতে হবে। মাইস থিকসানাকে হয়তোবা ইনক্লুশন করানো হতে পারে যেহেতু ওয়েলালাকে গত ম্যাচে খারাপ করেছে। সেজন্য থিকসানাকেও কিন্তু এখানে দেখে শুনে খেলতে হবে। তো বাংলাদেশের ব্যাটসম্যানদের যেটা বললাম তানজিদ তামিম কিন্তু গত ম্যাচে ভালো শুরু করেছিল এবং ভালো একটা ইনিংস খেলেছিল। তো আজকের ম্যাচে কিন্তু তাকে দায়িত্ব নিতে হবে। সাইফ হাসান যদি খেলে আ ওপেনিং এ ভালো একটা পার্টনারশিপ দিতে হবে। এরপর লিটন দাস কুমারও কিন্তু বড় ম্যাচে পারফর্ম করতে হবে। তাওহিদ হৃদয় কিন্তু বরাবরই ফেইল করতেছে। এখন দেখা যাচ্ছে তাহিদ হৃদয়ের উপর কি আস্থা রাখে কিনা টিম ম্যানেজমেন্ট। আমার কাছে মনে হয় তাহিদ হৃদয় আজকে বেস্ট 11 এ চান্স পাবেন।
পাশাপাশি আমাদের যারা বোলার রয়েছে, ফিজ রয়েছে, তাসকিন এর সাথে যদি যোগ হয় তানজিম সাকিব এদেরকে কিন্তু বিশাল একটা রোল প্লে করতে হবে। তবে একটা প্লাস পয়েন্ট আমাদের ২ ম্যাচ খারাপ করার পরে কিন্তু রিশাদ হোসেন দারুণ ফর্মে ফিরেছে এবং অসাধারণ বল করেছে আফগানিস্তানের বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষেও আশা করব যে তিনি তার ফর্মটা ধরে রাখবে। বাংলাদেশ সুপার 4 এর ১ম ম্যাচটা জয় দিয়ে শুরু করবে এবং সেমিফাইনালে এসে আমরা অনেকটা এগিয়ে যাব। সে প্রত্যাশা রেখে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে ম্যাচ শেষে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।